নমস্কার। আমার সকল দর্শক বন্ধু এবং আমার চ্যানেলের শুভানুধ্যায়ী এবং আমার চ্যানেলের ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে স্বাগত জানাই। দেখো, আগের দুটো ভিডিও অ্যালডাল কনডেনসেশন বিক্রিয়া এবং ক্যান্নিজারো বিক্রিয়াতে আমরা আলোচনা করেছিলাম যে সমস্ত অ্যালডিহাইড বা কিটোনের আলফা হাইড্রোজেন আছে তারা কেবলমাত্র অ্যালডাল কনডেনসেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, আর যে সমস্ত অ্যালডিহাইডের কোনো আলফা হাইড্রোজেন নেই তারা ক্যান্নিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আজকের আমরা নতুন একটি টপিক শুরু করছি, সেই টপিকটার নাম টিসেঙ্কো বিক্রিয়া। এই বিক্রিয়ায় আমরা দেখব যে সমস্ত অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন আছে অথচ ক্যান্নিজারো বিক্রিয়ায় তারা অংশগ্রহণ করে। তারা তো অ্যালডেল বিক্রিয়ায় করে, তাই তো ক্যান্নিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করার কথা নয়। তারাও কিন্তু ক্যান্নিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তবে একটু ঘুরপথে। আমরা দেখেছি ক্যান্নিজারো বিক্রিয়ায় প্রোডাক্ট হিসেবে অ্যাসিড এবং অ্যালকোহল পাওয়া যায়। এই যে অ্যাসিড এবং অ্যালকোহল পাওয়া যায়, টিসেঙ্কো বিক্রিয়ায় এ দুটোই পাওয়া যায়, তবে মুক্ত অবস্থায় নয়। অ্যাসিড এবং অ্যালকোহল নিজেদের মধ্যে বিক্রিয়া করে এস্টারে রূপান্তরিত হয়। দেখো, একটু দেখে নাও। আমরা একটা অ্যালডিহাইড নিচ্ছি, CH3COH। দেখো, এখানে এই যে কার্বন, এই কার্বনে হাইড্রোজেন আছে, অর্থাৎ এগুলো সব আলফা হাইড্রোজেন। এরকম একাধিক যদি আমরা আলফা হাইড্রোজেনযুক্ত অ্যালডিহাইড নিয়ে থাকি, এখানে আমাদের একটা অনুঘটক দিতে হবে। কি অনুঘটক? অ্যালুমিনিয়াম ইথক্সাইড। অ্যালুমিনিয়াম ইথক্সাইডের উপস্থিতিতে আলফা হাইড্রোজেনযুক্ত অ্যালডিহাইডগুলো ক্যান্নিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এবং ক্যান্নিজারোর যে প্রোডাক্ট অ্যাসিড এবং অ্যালকোহল এ দুটো তৈরি করে, তবে আলাদাভাবে না করে উভয়ের বিক্রিয়ায় যে এস্টার উৎপন্ন হয় বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা সেটাই পাই। অর্থাৎ কী পাবো? দেখো, এইটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, এটাও অ্যাসিটালডিহাইড। তাহলে আমার নিয়ম কি বলছে? আমার নিয়ম বলছে CH3COOH, এটা একটা অ্যাসিড যুক্ত কি পাওয়া উচিত? আর একটা অ্যালকোহল। কি অ্যালকোহল? CH3CH2OH, ইথাইল অ্যালকোহল। দেখো, অ্যাসিটিক অ্যাসিড আর ইথাইল অ্যালকোহল। তবে মনে রাখতে হবে, এখানে এই যে ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটিক অ্যাসিড দুটোকে আলাদাভাবে আমরা পাই না। এই OH আর এই H মিলে জল বেরিয়ে যায়। গিয়ে আমরা ফাইনাল প্রোডাক্ট কী পাই? ফাইনাল প্রোডাক্ট পাই CH3COOCH2CH3। দেখো, এটা হচ্ছে এই অ্যাসিড এবং এই অ্যালকোহলের এস্টার, ইথাইল অ্যাসিটেট। তাহলে যদি বলা হয় আলফা হাইড্রোজেনযুক্ত কোনো অ্যালডিহাইড ক্যান্নিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করে, উত্তর হবে হ্যাঁ করে, তবে ঘুরপথে। কীভাবে? না, অ্যালুমিনিয়াম ইথক্সাইড নামক একটি অনুঘটকের উপস্থিতিতে। এই গেল আমাদের টিসেঙ্কো বিক্রিয়া। এবার আমরা চলে যাচ্ছি নোভা-নাগেল বিক্রিয়ায়। আমি তার আগে বোর্ডটা মুছি। দেখো, এবার আমরা শুরু করছি নোভে-নাগেল বিক্রিয়া। নোভে-নাগেল বিক্রিয়ায় আমার কি লাগবে? আমার কার্বনিল গ্রুপ লাগবে, অর্থাৎ অ্যালডিহাইড অথবা কিটোন, এবং তার সঙ্গে বিক্রিয়া করবে সক্রিয় মিথিলিন গ্রুপযুক্ত কোনো যৌগ। সক্রিয় মিথিলিন গ্রুপ কাকে বলা হচ্ছে? না, এই গ্রুপটাকে বলা হচ্ছে সক্রিয় মিথিলিন গ্রুপ। এই গ্রুপটাকে বলা হচ্ছে সক্রিয় মিথিলিন গ্রুপ। আমরা তো জানি CH4 মানে মিথেন, CH3 মানে মিথাইল, আর CH2 মানে মিথিলিন। এই CH2 এই গ্রুপটা হচ্ছে মিথিলিন গ্রুপ। CH2 হচ্ছে মিথিলিন গ্রুপ। এবার একে সক্রিয় কেন বলা হচ্ছে? দেখো, এর সঙ্গে যুক্ত আছে COOH5। এই যে COOH5 এই গ্রুপ দুটো যুক্ত আছে। এই গ্রুপ দুটো কি আছে? না,
এই গ্রুপ দুটো তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে এই বন্ডগুলো আছে। কি বন্ড? না, সি ডাবল বন্ড ও ও, সি ডাবল বন্ড ও ও। এই যে সি ডাবল বন্ড ও ও, এই গ্রুপগুলো হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকার ফলে এই কার্বন কার্বন বন্ডের ইলেকট্রনকে এই দিকে ওরা উইথড্র করে নেয়। দেখো, এই কার্বন কার্বন বন্ডের ইলেকট্রন ওই দিকে উইথড্র করে নেয়। ফলে এই হাইড্রোজেন এবং কার্বনের মধ্যে যে বন্ড আছে, এই হাইড্রোজেন এবং কার্বন, দেখো ভালো করে লক্ষ্য করো, এই হাইড্রোজেন এবং কার্বনের মধ্যে যে বন্ড আছে, সেই বন্ডের ইলেকট্রন ওই কার্বন নিজের দিকে টেনে নেয়। অর্থাৎ একটা কার্বনের ইলেকট্রনের ফ্লো হচ্ছে, দেখো এই কার্বনের দিকে। অর্থাৎ এই বন্ডগুলো কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। অর্থাৎ সিএইচ বন্ড ব্রেক করার জন্য যে অবস্থার দরকার, সেই সিচুয়েশান কিন্তু এখানে তৈরি হয়ে গেল। যখন তৈরি হয়ে গেল, তখন কী হবে? পিরিডিন অনুঘটকের উপস্থিতিতে সামান্য হিট দিলেই এখান থেকে ও আর এখান থেকে দুটো এইচ মিলে জল বেরিয়ে যাবে। জল বেরিয়ে গেলে কী তৈরি হবে? CH3 CH ডাবল বন্ড সি, সি ডাবল ও C2H5, সি ডাবল ও C2H5। দেখো ভালো করে বিক্রিয়াটা বুঝে নাও। কিছুই নয়, কেবলমাত্র জল বেরিয়ে যাবে বিক্রিয়া। এখান থেকে কী বেরিয়ে গেল? জল বেরিয়ে গেল। এই বিক্রিয়া, এই হচ্ছে নোভেন-আগেল বিক্রিয়া। তো এই বিক্রিয়ার কতগুলো প্রয়োগ করতে হবে। দেখো, আমি বোর্ডটা মুছি। দেখো, আমি কি নিয়েছিলাম প্রথমে? CH3 সি ডাবল বন্ড ও এইচ, আর নিয়েছিলাম CH2 সি ডাবল ও C2H5, সি ডাবল ও C2H5। এখন এখানে যখন প্রথম স্টেপে পিরিডিন আর ডেল্টা দিয়েছিলাম, কী হয়েছিল? এখান থেকে জলটা বেরিয়ে গেছিলো। তাহলে -H2, তাহলে কী পেয়েছিলাম আমরা? CH3 CH ডাবল বন্ড সি, সি ডাবল ও C2H5, সি ডাবল ও C2H5। এখন এই যে দেখো, এই CO বন্ডের সাপেক্ষে এটা আলফা, এটা বিটা, অর্থাৎ এইটা হচ্ছে আলফা বিটা অসম্পৃক্ত এস্টার। এটা হচ্ছে আলফা বিটা অসম্পৃক্ত এস্টার। এখন এখানে যদি KOH দিই, কী দিই? না, KOH। KOH দিলে কী হবে? এটা তো যেহেতু মাধ্যমটা ক্ষারীয় হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এই গ্রুপগুলো লবণে রূপান্তর হবে। দেখো, CH3 CH সি ডাবল ও কে, সি ডাবল ও কে। এইবারে যদি আমি ওকে অ্যাসিডিফাই করি, HCl দিলে কী তৈরি হয়ে যাবে? CH3 CH সি ডাবল ও এইচ, সি ডাবল ও এইচ। দেখো এটা কি হলো? এই কেটা এই এইচে রূপান্তর হয়ে গেল। অর্থাৎ লবণ থেকে আমরা আবার অ্যাসিডিফাই করে নিলাম। এইবারে মজার ঘটনা, একে যদি আমি 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে উত্তপ্ত করি, তাহলে এখান থেকে কি হবে? কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে। দেখো কি করে বেরোচ্ছে, দেখো CH3 CH ডাবল বন্ড সি। দেখো এই বন্ড থেকে যদি কার্বন ডাইঅক্সাইড বা এখান থেকে যদি একটা কার্বন ডাইঅক্সাইড বের করে দিই, তাহলে এখানে পড়ে থাকবে এইচ, সি ডবল এইচ। দেখো ডাইকার্বক্সিলিক এস্টার থেকে মনোকার্বক্সিলিক এস্টার কিন্তু আমরা পেয়ে গেলাম। ডাইকার্বক্সিলিক এস্টার থেকে মনোকার্বক্সিলিক এস্টার পেয়ে গেলাম। তো এই গেল নোভেন-আগেল বিক্রিয়ার প্রয়োগ। এইবার আমরা পরবর্তী বিক্রিয়া চলে যাচ্ছে রিফরম্যাটস্কি বিক্রিয়া। তাহলে আমাকে বোর্ডটাকে মুছতে হবে। দেখো আমরা এবারে চলে যাচ্ছি রিফরম্যাটস্কি বিক্রিয়া। দেখো এখানে অ্যালডিহাইড বা কিটোন নিয়েছি, এখানে কি নিয়েছি দেখো, আলফা ব্রোমো এস্টার, একটা আলফা ব্রোমো এস্টার।
এখান থেকে আমরা কী তৈরি করেছি দেখো, এটা আলফা, এটা বিটা, অর্থাৎ বিটা হাইড্রক্সি এস্টার তৈরি করেছি। এস্টার কেন? COO2H5 গ্রুপ, এটা একটা এস্টারিক গ্রুপ, এই জন্য আলফা ব্রোমো এস্টার থেকে বিটা হাইড্রক্সি এস্টার তৈরি করেছে। এবার আমার প্রশ্ন হলো কিভাবে তৈরি হলো। দেখো এইটা ভালো করে দেখে নাও কী হয়েছে, আলফা ব্রোমো এস্টার থেকে বিটা হাইড্রক্সি এস্টার। আমরা কী করে তৈরি করবো তোমাদের সম্পূর্ণ দেখাবো, শুধু সঙ্গে থাকো। আর চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও বেশি দিন সঙ্গে থাকতে পারি। দেখো কী করছি, দেখো এখানে আমরা শিখেছি না গ্রিগনাট বিকারকে বিক্রিয়া। RBR-এ যদি Mg দেওয়া হয় তাহলে RMgBr তৈরি হয়, এটা আমরা জানি। তাহলে RBR-এ যদি জিঙ্ক দেওয়া হয় তাহলে কী তৈরি হবে? RZnBr, কারণ Mgও 2 যোজ্যতা, জিঙ্কও 2 যোজ্যতা। তাহলে আমরা এখানে কী নিয়েছিলাম? CH2 COO C2H5 আর Br, এখানে জিঙ্ক নিয়েছিলাম, জিঙ্ক আর ইথার। তাহলে কী হয়েছিল? আগের মতো দেখো RBR আর ZnBr, তাহলে এটা যদি আর ধরি RBR, তাহলে তৈরি হবে কি CH2 ZnBr আর COO C2H5। এখন এখানে লক্ষ্য করো, এখানে যদি আমি CH3 C11OH দিতাম তাহলে কী হতো? এই আর গিয়ে এখানে অ্যাটাক করতো, এটা খুলতো, অর্থাৎ তৈরি হতো CH3 CH আর এখানে হতো OZnBr। তাহলে এবারে আমি এখানে যদি ওইরকম কোনো গ্রুপ দিই তাহলে কী হবে? এই বন্ডটা মানে এই যে মাইনাস আর এই দিকটা হয়তো প্লাস, তাহলে এই মাইনাস গিয়ে কোথায় অ্যাটাক করবে? এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলবে, তাহলে কী দাঁড়াবে দেখো CH3 CH, এই ও মাইনাস হচ্ছে মানে ও মাইনাস হয়ে যাচ্ছে, দেখো এই ওটা, এর সঙ্গে CH2 COO C2H5 হলো, আর এই যে বন্ডটা ZnBrটা এই ও মাইনাস গিয়ে এই ZnBrটাকে ধরে নেবে, নিয়ে হয়ে যাবে OZnBr। এবারে লঘু HCl দিলেই এখানে যেমন হতো, লঘু HCl দিলেই কী হতো? CH3 CrH OH হয়ে যেত। তাহলে এখানেও একই জিনিস হবে, CH3 CHOH, OZnBrটা OH হয়ে গেল, CH2 COO C2H5। এই গেল আমাদের রিফরম্যাটসি বিক্রিয়ায় আমাদের ফাইনাল প্রোডাক্ট। শুরু করেছিলাম দেখো আলফা ব্রোমো এস্টার নিয়ে, শেষ করেছি আলফা বিটা হাইড্রক্সি এস্টার। এই গেল রিফরম্যাটসি বিক্রিয়া। ঠিক আছে, দেখো এইবার আমরা চলে যাচ্ছি অ্যাসিটোনের পলিমারাইজেশন বিক্রিয়া। 3 অণু অ্যাসিটোন যদি গাঢ় সালফিউরিক অ্যাসিডে কনডেন্স করা হয়, মানে ঘনীভবন করা হয়, তাহলে ওরা কি করে? এই মেসিটিলিন তৈরি করে, মেসিটিলিন। এই প্রোডাক্টটির নাম মেসিটিলিন। কি করে তৈরি হয় আমার মেকানিজমটা দেখতে হবে। দেখো গাঢ় সালফিউরিক অ্যাসিড মানে কি? এ অবশ্যই জল বের করবে, 3 অণু এখান থেকে জল বেরোবে। কি করে বেরোবে দেখো ভালো করে লক্ষ্য করো, আমি আঁকছি। দেখো CH3CO CH3। এইবারে পরেরটা করছি আমি,
দেখো CH3 CO CH3, এর পরেরটা করছি আমি। দেখো দেখো CH3 CO CH3, CH3 CO CH3, CH3 CO CH3। এইবারে এখানে কি ঘটনা ঘটছে দেখো, এখানে যেই আমি গাঢ় H2SO4 অ্যাড করছি, সঙ্গে সঙ্গে দেখো এই ও এই H2 এক অণু জল, এই ও এই H2 এক অণু জল, এই H2 এই ও, টোটাল 3 অণু জল এখান থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে, 3 অণু জল বেরিয়ে যাচ্ছে। যার ফলে আমরা কি প্রোডাক্ট পাচ্ছি দেখো, যার ফলে আমরা পাচ্ছি এটা দেখো CH3, এরপরে আছে এই সি, এরপরে আছে সি, এর সঙ্গে একটা এইচ আছে, আর এইটা জল বেরিয়ে যাওয়ার ফলে এটা হয়ে যাচ্ছে ডাবল বন। কারণ কারণ কি দেখো, কারণ হলো এই যে কার্বন, এই কার্বনে একটা হাতে হাইড্রোজেন, একটা হাতে এই বন্ড, তাই ডাবল বন্ড হলে তবে এই কার্বনের 4টে যোজ্যতা ফিল আপ হবে। এই কার্বনটার সেই সেম এইচ, এটা ডাবল বন্ড, এই সি, এর সঙ্গে একটা CH3 আছে, আর এই কার্বনে আছে CH, আর এটা হচ্ছে ডাবল বন্ড আগের মতো। তাহলে এই গেল আমাদের মেসিটিলিন। এই ছিল অ্যাসিটোনের পলিমারাইজেশন বিক্রিয়া। এছাড়াও অ্যালডিহাইডগুলিরও পলিমারাইজেশন বিক্রিয়া হয়, তবে তত ইম্পর্টেন্ট নয়। অ্যাসিটোনের পলিমারাইজেশনটা পরীক্ষায় বেশি পড়ে।